আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ছেলে তিনি बहुत देखছি আর দেখতাম না দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ছেলে তিনি হাফেজে কোরআন আর ছিলেন। কত দেখতাম সুফিয়ান ভাই কিন্তু কম দেখাইছেন নি এক সিরা করিয়া কিন্তু একবার পাঙ্গি পাঙ্গি দেখাইছেন হউ যে আরেকটা ইবলিস লাল করছিল কয়েকদিন আগে বাইরে লইছিল এখন স্যার তার লগর আরো যে ইবলিস আছে দুই ইবলিস এক ইবলিসে বিয়া করছে আর এক ইবলিস কিতা কইল না ও সেম কাহিনী এবং তার মাথার চুলগুলো বকাটে ছেলে মেয়েদের মতো কিন্তু দেখা যাচ্ছে। বগাটে ছেলে মেয়ের কালার কিন্তু ওলা থাকে না আমরা দিলে মানে রাস্তাবাদী বাইক চালাইয়া যাইবার সময় মানে একটা যে আছে খাল শুনতাম না কালোর গরুর খালে আইয়া আমি যে গাড়ির চলে দিয়া ও যে কিতা হয় করে বেড়া বকাটে বেড়ার মতো এবং তার মাথার চুলগুলো বকাটে ছেলে মেয়েদের মতো কিন্তু দেখা যাচ্ছে। বকাটে ছাগলের মতো লাগতেছে। এই যুগে সবচেয়ে বড় ফেতনার নাম হলো টিকটক ফেতনা। ওয়াও ওয়াও টিকটক ফিতনা ওয়াও কি নাইস ওয়াও হুজুরের কুয়াজে আমি মুগ্ধ। ঠিক আছে টিকটক ফিতনা এখন তুমি কিতা করাই বাইক গরুর বাইক মায়েগারে মা মায়েগারে মু মামু মায়েগারে মা মায়েগারে মু মামু এই যে আমি ওলা উল্টা পাল্টা বানান তো টিকটক ফিতনা আর এখন কিতা করছে একবারে ছাগলের ঘরের ছাগল। এই টিকটকের যিনি প্রতিষ্ঠাতা জাং ইয়ামিন তিনি বলেছেন যে আমি যখন কিনা এই সফটওয়্যারটি আবিষ্কার করি তখন এজন্যই করেছি যে যেই সমস্ত লোকেরা বেকার এবং অস্থির প্লাস পাগল তাদের জন্য আমি এই সফটওয়্যারটা আবিষ্কার করেছি। এবারটা হয়েছিল যে পাগল হল লাগে টিকটক বানাইছে বাট এখন তো দেখা যায় পাগল না লোকে ছাগল হয়ে রয়েছে তার মতো ছাগল হে ছাগল একটা নাম্বার 2 ছাগল আর একটা রিপন না শিপন শিওর না বাট মনে হয় শিপন দুই ছাগল। যাই হোক এখন বুঝলাম যে টিকটক ছাগলের আস্তানা শিওর সমস্ত লোকেরা বেকার এবং অস্থির প্লাস পাগল 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 আর তুই আস্তে একটা ছাগল তাদের জন্য আমি এই সফটওয়্যারটা আবিষ্কার করেছি। সাউন্ড লাগাইছে এটা বুঝা যায় মামুর লোকে ভাষণ দিলে আর হৌ সময় করিতা মানে রক্ত গরম আর অবস্থা খুইয়া আওয়াজ দিছে না কি যা তোর বাটফার ওর গোড়র বাটফার এটা আমরা বুঝি না এডিটিং অনেক এডিটিং করি সপ্তাহ 2-3টা সঙ্গীত কাজ করি প্লাস ভিডিও করি তো এটা বুঝি না নি বাটফার কিতারি তা তোরা খাই দিল তুই আর বাংলা সঠিক তবুও বাংলাদেশ হিসাবে হওয়া যায় আখতা কোন দাওয়াত পাইলে আবার বেড়ে লইছি তোর লাগে শুভকামনা। তবে সিলেটে দিয়ে একদিন আইয়া মরিস না মরিলে কিন্তু একবারে মরি দিব যদি এক তাদি পাড়াইতে তোর অবস্থা খারাপ হয়ে যাব বুঝছস। সিলেট বলি আল্লাদের মাটি ঘাটি সব নবী আপনি কাঁদবেন না, নবী আপনি কাঁদবেন না, নবী আমি আল্লাহ তো হেদায়েত আপনি নবীর হাতে দেই নাই। আপনি নবী যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিবেন এটা পারবেন না। বিশ্ব নবীকে আল্লাহ বললেন নবী হেদায়েত হলো আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে খুশি হেদায়েত দিব, আবার যাকে খুশি আমি আল্লাহ হেদায়েত দিব না। আল্লাহ শুধু আমার যাতে হেদায়ত দিলে এটা ঠিক আছে তো এটা ইচ্ছা কিন্তু পাগলামি করিয়া যে পাগল হয়েছে ও যে তো এত পাগল আন্দু পাগল খালি খাইবার বন্দি আর টেকার বন্দি এটা তারও সেম বন্দি দেখছে বাইরে লই দিতে পারলেও টেকা 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 ওবাই দিয়া রাইব টেকা ওবাই দিয়া বগলো তলে দিত নিয়ে টেকা এটা যে ইচ্ছা কিন্তু পাগলামি করছো করিয়ে তো দিও পাইলে না পার পাইলে না সব ওর গেছে শয়তানির দ্বারা গাইলিছে এটা শয়তানি কিতা খাটবো নি আগামীতে যদি আর কোনো শয়তানে চাও যে হলে আমি খান লইলাম বাট তুমি পারতাই না মামু তুমি পারতাই না। আল্লাহ বললেন নবী হেদায়েত হলো আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে খুশি হেদায়েত দিব,
আবার যাকে খুশি আমি আল্লাহ হেদায়েত দিব না। খুব সুন্দর ওয়াজ কি আমরা এত সময় তাই ভাইসা নিজেও হয়েছেন যে আল্লাহ যারে খুশি তারে হেদায়েত দেয়, যারে খুশি তারে হেদায়েত দিতা নাই। তুমি তা কই কইছেন জানেন নি তা কিতা দেখাইতাম কিন্তু এলা জায়গা নাই, এই তো জায়গা দিয়ে ওয়াজ করছে করিয়া এটা নেটো সার্চে চাইয়া বেড়ে লইছে। বেড়ে ওই তো চাইছিল আর কি, পারছে না এখন শেষ পর্যন্ত মুরগা কাটিং আর গুড়া কাটিং তা লইছে লইয়া শেষ পর্যন্ত আর আমাকে দেখা গেছে যে আল্লাহ তার কপালে হেদায়েত দিছই না এখন পর্যন্ত। যদি সামনে দিয়ে দেন তে খাইব, আর যদি কপালত থাকে যে পাবলিকর ফিটা খুসানি মুরখানি জুতার বাড়ি আল্লাহ জানেন বাদ বাকি। তো যেহেতু হুজুরি ওয়াজও হইছেন, হুজুরে আমরা বেডেল হুজুরে হইছেন যে আল্লাহ যার কপালো হেদায়েত আছে তারে দিবা, যদি তান কপালো থাকে প্লাস আমরার কপালো থাকে হেদায়েত তে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কাছে আমরা দোয়া করবো যাতে হেদায়েত পাই। এখন তো ভালো থাকুক।